মাঝরাতে ঘুরতে যাওয়াটা আমার খুবই পছন্দ। মাঝরাতে আমার ঘুরতে খুবই ভালো লাগে। আর ছিল সেদিন রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমাতে আমাদের এলাকার এরকম জমজমাট থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সামাস ওয়ার্ল্ড থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করছি। এটি ছিল হিন্দুদের একটা উৎসব। এই উৎসবে অনেকেই দূর দূরান্ত থেকে আসে আমাদের এখানে যে ব্রহ্মপুত্র নদ আছে, তো সেখানে নাকি ওদের একটা গোসল দিতে হয় নদীতে। তো সেই জন্য আসে। আর আমাদের এলাকাটা যেহেতু নদীর পাশেই আমাদের শহরটা, তাই দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এইভাবে রাস্তায় শুয়ে থাকে। মানে ওদের প্রতি বছরই আমরা এটা দেখতে পারি। আর সারা রাত্রি এরকম জমজমাট থাকে আমাদের এলাকার মন্দিরগুলা। তো সেদিন আমি তো প্রায় ঘুরতে বের হয়ে রাতে। তো সেদিন যেহেতু এলাকাটা জমজমাট ছিল, ভাবলাম একটু ঘুরে আসি। আর এই মেলার মতো হালকা পাতলা কিছু বসেছিল দোকানপাট, ভালোই লাগতেছিল দেখতে। কারণ সবসময় তো দেখা যায় যে একটু নিরিবিলি থাকে, যখন এরকম জমজমাট হয় ঘুরতে ভালো লাগে। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, আর রাতে ঘুরতে মজাই অন্যরকম। আর এখানে গিয়েছিলাম একটু দেখার জন্য যে আসলে কি হয়, আমি আগে দেখিনি কখনো। এই জন্য একটু যাওয়া। আর গিয়ে দেখি তো অনেক মানুষের ভিড়। আমি পুরোটা এলাকা দুইটা সাইডে ঘুরে দেখেছি। এটা ছিল আমাদের এলাকার পাশে ছিল একটা, আর একটা ছিল অন্য পাশে। দুই পাশে দুইটা ছিল। হিন্দুদের তো আসলে অনেক ধরনের উৎসব থাকে। তো ওদের আবার ভেদাভেদ আছে, ওদের আবার এক একজনের এক এক ধরনের উৎসব থাকে। এটা শুনেছিলাম যে একটু এক ধরনের উৎসব, আবার মানে হাই ক্লাস একটু লো ক্লাস ওদের উৎসবে এরকম হয়ে থাকে। তো আমি এতটা কিছু জানি না, তারপরে অনেকটা এই যে বাইরে বের হওয়ার পরে অনেকটা শুনতে পারছি এক একজনের আলোচনা করে। আর সবচেয়ে ভালো লাগতেছিল, মানে খারাপও লাগতেছিল যে মানুষগুলো সারা রাত্র রাস্তার মধ্যে এভাবে এর বাড়ির নিচে ওর বাড়ির নিচে অবস্থান করতেছিল, বা পলিথিন বিছিয়ে বাচ্চা টাচ্চাও ছিল সাথে। এরা এভাবে সারা রাত্র থাকবে, কারণ ওদের মানে গোসল কি বলে সান ওইটা করতে হবে একদম ভোরবেলায়। তাই ওরা সবাই আশেপাশে যে অনেক দূর দূরান্ত থেকে আসে, এসে ওরা সারা রাত্রে এখানে থাকে এই নদীর পাশে। যতটুকু মানে নদী আছে, রোড মানে শহরের রোডগুলোর পাশে থাকে। আর আমাদের নদীটা শহরের রোডের পাশেই, এই জন্য ওনারা এখানেই থাকবে এবং ছোটোখাটো মেলার মতো বসবে অনেকের। তো এখানে তাই দেখতে গেছিলাম। আর আমি আগে ফার্স্টে দেখিনি কখনো, জাস্ট ভিডিও দেখেছিলাম একবার, কিন্তু নিজের চোখে দেখে তো অনেক অবাক হয়ে গিয়েছি যে আসলে এত রাত্রিবেলা এত মানুষ এত দূর থেকে এসে রাস্তায় থাকতেছে। এটা হচ্ছে আমাদের থানার সামনে। আর এই রাস্তা থেকে শুরু করে একদম সোজা যতটুকু যাওয়া যায় পুরোটাই ছিল এরকম মানুষের ভিড়। তো রাত্রে হয়ে যাওয়ার কারণে আমি এত রাত্রে দূর পর্যন্ত যাইনি। আর এখান থেকে অনেক দোকান নিয়ে বসেছিল। আর প্রতিটা পাশে পাশে দোকানগুলো খোলা ছিল চায়ের, কারণ এত মানুষ রাত্রে তো খাবে হয়তো চা নাস্তা।
এগুলো ছিল সম্ভবত ছাতু। আর এটা ছিল আমাদের এখানে থানার মোড়। আমি এরকম কখনো দেখি নাই আগে, এই ফার্স্ট দেখলাম। তো দেখলাম এই জন্যই যে বুঝতে পারলাম যে এখানে অনেক লোক চামড়া নিয়ে বসছে, ছোট ছোট কাটা কাটা জুতার চামড়া। এগুলা দিয়ে কী করে আমি জানি না, কিন্তু আমি অবাক হয়ে গেছি দেখে। এক একজন বস্তা ভর্তি ভর্তি চামড়া নিয়ে আসছিল, আর অনেক ধরনের দোকানপাটে ছিল। আমাদের এই গোদারাঘাটটা প্রায় সবসময় ভোর রাত্র পর্যন্ত খোলা থাকে। অনেক দোকান আছে খোলাই থাকে। তারপর আমরা একটা দোকানে গিয়েছিলাম দেখার জন্য, অনেক ভালো নাস্তা, আমাদের পরিচিত। তো নাস্তাগুলো দেখে ভালো লাগলো, বললাম যে আমরা একটু ঘুরে নিই, পরে যাওয়ার সময় নিয়ে যাবো। এই যে সেই চামড়াগুলো যেগুলোর কথা বলেছিলাম। তো ঢোলগুলো খুবই সুন্দর ছিল। এই ঢোলের এখানে অনেকটা সময় চলে গেছে আমাদের। তারপর দেখলাম পাশের দোকানে কি আছে। তো এখানে আসলে কেনার মতো কিছু নাই, আবার কেনার মতো অনেক কিছু আছে। এই যে এটাই ছিল ব্রহ্মপুত্র নদীর পাড়, বেরিবাগ ছিল, এটাই ছিল ব্রহ্মপুত্র নদীর পাড়। আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে নদীর ওই পাড়টা, পল্লী বিদ্যুতের কারেন্টের যে অফিসটা। তো ওই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন বাসার দিকে চলে যাব। আর যাওয়ার সময় একটু চা খাবো, আর চা খেয়ে পরোটা নিয়ে নেব। আর এটা ছিল আমাদের পরিচিত আমাদের নটের দোকান। দোকান থেকে পরোটা আর ভাজি নিয়ে নিয়েছি, আর পাশের দোকান থেকে একটু গরম দুধের চা খেয়ে বাস বাসায় চলে যাব। আর আমাদের রাস পূর্ণিমার ঘোরা এতটুকুই ছিল। আর আমি জীবনের ফার্স্ট এত সুন্দরভাবে মানে সারা রাত্র সকাল জমজমা দেখলাম। সব পূজায় তো এরকমই থাকে, বাট পূজা ছাড়া যেরকম হয়তো জানতাম না।